প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন কি বললো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি আমি। আসলে এখানে তাহলে এখানে একটা প্রশ্ন আছে ভাই, থেকে যায় যে এটা যদি ওই ওনার নির্দেশে আসে বা কেউ এটা তৈরি করে, তাহলে কি উনি জানতেন না যে ভবিষ্যতে আমার এই কথাটা টিকবে না? এটা কি উনি জানতেন না যে জেনেভা কনভেনশন হবে, এখানে এটাকে বাতিল করা হবে? এই ধরনের কি উনি আগে টের পান নাই নাকি? মোহাম্মদ এটা ধরতে পারে নাই, এটা যে ভবিষ্যতে যে এটা নিয়ে গন্ডগোল শুরু হবে এটা হয়তো ধরতে পারে নাই। হ্যাঁ, এটা